হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি জিমেইল অ্যাকাউন্ট কীভাবে সেল করবেন এবং ক্রিয়েট করবেন এই প্রসেসগুলো দেখানো ট্রাই করব। আর প্রতিটা জিমেইল অ্যাকাউন্ট আপনি বিক্রি করতে পারবেন 40 টাকা প্লাস করে। হ্যাঁ, আপনি 0.33 সেন্ট প্লাস আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন এবং 100% ভালো একটি সাইট এটা কিন্তু। সো আপনারা চাইলে এখানে কাজ করতে পারেন। ওকে, তো এখন বিষয় হচ্ছে আপনি কীভাবে 40 টাকা করে প্রতিটা জিমেইল সেল করবেন। তো জিমেইল সেল করার জন্য প্রথমে কিন্তু আপনাকে জিমেইল ক্রিয়েট করতে হবে। তো কীভাবে ক্রিয়েট করবেন এবং কীভাবে সেল করবেন এটাই আমি দেখাবো। তো ফার্স্ট অফ অল, জিমেইল সেল করার জন্য আপনার অবশ্যই একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট প্রয়োজন হবে। তো যদি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট না থাকে, সো হোয়াটসঅ্যাপের মতোই আপনি একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আশাবাদী প্রত্যেকেরই টেলিগ্রাম অ্যাকাউন্ট রয়েছে। সো এরপর এই যে জিমেইল ফার্মার নামে যে বটটি রয়েছে, আমি কতবার এখানে উইথড্র করেছি, দেখুন কত কাজ করেছি এই সাইটে। সো আপনারা জিমেইল ফার্মার নামে বোর্ডটিতে চলে আসতে হবে। তো কীভাবে চলে আসবেন? সো চলে আসার জন্য আপনারা এই যে ভিডিওটি দেখতেছেন, ভিডিওর কমেন্ট বক্সের প্রথম কমেন্টেই কিন্তু আমরা পিন করে দিয়েছি এই যে বটটার লিঙ্ক। আমি আবার বলতেছি, এই ভিডিওটা দেখতেছেন, সো এই ভিডিওর প্রথম কমেন্টে চলে আসুন, দেন পেয়ে যাবেন জিমেইল সেল করার জন্য তাদের অফিসিয়াল বট লিঙ্ক। সো ওই বট লিঙ্কে ক্লিক করলে আপনার এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এবং নিচে স্টার্ট বাটন পাবেন প্রথমত। দেন স্টার্টে ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের ওপেন হয়ে যাবে। তো এবার আপনি সিম্পলভাবে এখানে জাস্ট প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য 33 সেন্ট করে পাবেন। তো এটার জন্য আপনাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি উইথড্র প্রসেস এবং সেটিং সম্পর্কে একটু পরে বলি। ফার্স্ট অফ অল কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই প্রসেসটা শেয়ার করি। অ্যাজ নিউ অ্যাকাউন্ট এইখানে একটি ক্লিক করে দেন। ক্লিক করে দিলে দেন এই যে দেখুন এখানে উপরে কিন্তু লেখা আছে অ্যাজ স্টার টু ইউজিং দ্য স্যাটিসফাইড ডাটা অ্যান্ড ফ্রম 0.27 সেন্ট, এবং আপনি এটা 27 সেন্টের বাংলা টাকা হচ্ছে 32 টাকা বা 33 টাকার মতো, এবং 33 সেন্ট যেটা হচ্ছে 40 টাকা। এখন এই 40 টাকা আপনি কীভাবে পাবেন? আপনি কিন্তু সিম্পলভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে 27 সেন্ট পাবেন, এবং ওইটিতে যদি আপনি 2 স্টেপ অন করে দেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন 33 সেন্ট। এবং কীভাবে 2 স্টেপ অন করবেন সেটাও আমি ভিডিওতে দেখাবো। তো ফার্স্ট অফ অল দেখুন, তারা কিন্তু ফার্স্ট নেম দিয়ে দিয়েছে এবং ইমেল দিয়ে দিচ্ছে এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে। দেন এগুলো ইউজ করেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। তো আমাদের ফার্স্ট অফ অল কাজ হচ্ছে ফার্স্ট নেম এখানে একটা ক্লিক করে এটা কপি করে নেওয়া। ওকে, তো আমার এটা কপি হয়ে গেছে। এবার আমি চলে যাব কোথায়? জিমেইল অপশনে। তো আমি সিম্পলি জিমেইল অপশনে চলে আসবো, যেখান থেকে জিমেইল অপশনটাকে সিলেক্ট করে দিব। তো জিমেইল অপশনটাকে সিলেক্ট করে দেওয়ার পর উপরে একটা অপশন দেখতে পারবো 3 লাইন বা একটা প্রোফাইল আইকন, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানে আমার যেহেতু অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট আছে, যেহেতু আমার এখানে অনেকগুলো জিমেইল আছে, সো আপনি এই অ্যাড অ্যানাদার অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে গুগল অপশনের উপর একটা ক্লিক করে দেবেন। গুগল অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার ফোনের পাসওয়ার্ড অথবা আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর আপনার একটুখানি ওয়েট করার পর কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেসটা ওপেন হয়ে যাবে। তো দেখুন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেসটা চলে আসছে, প্লাস লগ ইন করার প্রসেসটা চলে আসছে। এবার আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, সেই জন্য ক্রিয়েট অ্যাকাউন্ট এবং ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর যেহেতু তারা আমাকে ফার্স্ট নেম দিচ্ছে, সো আমি এখানে ক্লিক করে ফার্স্ট নেমটা পেস্ট করে দিব। সো ফার্স্ট নেমটা পেস্ট করে দেওয়ার পর নেক্সটের উপর একটি ক্লিক করে দিব। ক্লিক করলে এবার আপনার মন মতো এখানে একটা দিয়ে দিবেন আর কি। সো আপনার ডেট অফ বার্থটা দিয়ে দিবেন। তো আমি আমার মন মতো ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। অবশ্যই 2000 নিচে যাওয়ার ট্রাই করবেন, এবং এখান থেকে আমি মেল সিলেক্ট করছি, আপনার মন মতো আপনি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। তো ক্লিক করলে এখানে কিন্তু আপনাকে ইউজার নেম দিতে বলতেছে। সো ইউজার নেম নেওয়ার জন্য আপনারা আবারও চলে আসবেন এই বটে, এবং এইখান থেকে ইউজার নেমটাকে কপি করবেন। কপি করে আপনি আবারও চলে আসুন ইমেইলে, অ্যান্ড এই ইমেইল আসার পর এখানে এটাকে পেস্ট করে দেন। দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করে দেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি পেয়ে যাচ্ছেন পাসওয়ার্ড। তারা কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছে, যে পাসওয়ার্ড লেখার পর এই পাসওয়ার্ডটাও আপনি কপি করেন। তো সিম্পলি আপনি তাদের দেওয়া তথ্যগুলো দিয়ে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, না হলে কিন্তু আপনারা পেমেন্টটা পাবেন না। তো আমি সব কিছু তাদের দেওয়া তথ্য দিয়ে দিয়েছি, এবং এখানে কিন্তু দিতেছে দিস মাইট টেক এ ফিউচার মোমেন্ট, অর্থাৎ আমি কিছুদিন আগেও কিছু অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো কিনা জানি না। তো তবুও আপনাকে সম্পূর্ণ প্রসেসটা দেখানোর ট্রাই করব। সো আমি ভেরিফাই অপশনের একটা ক্লিক করে দিব। ভেরিফাই অপশনে ক্লিক করে দেওয়ার পর মনে হচ্ছে না আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে। মেবি এখানে আমার আজকার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না, যেহেতু আমি কিছুদিন আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। তারপর আমি একটু দেখতেছি, সো একটু লোডিং হচ্ছে। দেন এখনই বোঝা যাবে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিবে কিনা। দেখুন আমাকে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে দেয় নাই। সো অ্যাকাউন্টে যেহেতু ক্রিয়েট করতে দেয় নাই, আমি আমার অন্য একটা মেইলের মাধ্যমে আপনাকে দেখানোর ট্রাই করবো যে আপনি কীভাবে মূলত এখানে সেলটা করবেন। তো আপনি যখনই অ্যাকাউন্টটা আর কি ক্রিয়েটেড হয়ে যাবে, আমি ধরে নিলাম আপনার এই অ্যাকাউন্টটা জিমেইলটা ক্রিয়েটেড হয়ে গেছে, যেহেতু আমার হচ্ছে না, কারণ আমি অ্যাকাউন্ট খুলেছি 5টার উপরে খুললে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হচ্ছে না। সো আমি যেহেতু কিছুদিন আগে খুলেছি আর খুলতে পারতেছি না, সো আপনি খুলে দেওয়ার পরে যেখানে ডান অপশনে ক্লিক করে দেন।
দেন ক্লিক করলে এখন বিষয়টা হচ্ছে যদি আপনি 2FA এনেবল করেন তাহলে পাবেন 33 সেন্ট, আর যদি কোনো প্রকার 2FA এনেবল না করেন তাহলে পাবেন 27 সেন্ট। সো এখন যদি আপনি ঝামেলাবিহীনভাবে কমপ্লিটে ক্লিক করেন তাহলে 27 সেন্ট পেয়ে যাবেন, কোনো ঝামেলা নেই, আর কিছুই আপনাকে করতে হবে না, খুলে দিচ্ছেন, কাজ শেষ। আপনি 33 টাকা বা 34 টাকা জাস্ট এখনই এটা পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে আমরা কিভাবে 40 টাকা পাবো 2FA অন করে। সো এটার জন্য এখান থেকে এনেবল 2FA এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি ক্লিক টু কনফার্ম এখানে ক্লিক করবেন। সো ক্লিক করলে এখানে আপনাকে 2FA অন করার জন্য তাদের অথেন্টিকেশন কোডটা এখানে দিতে হবে। সো কীভাবে দিবেন আমি আমার একটা জিমেইল দেখাচ্ছি, যেহেতু আমি আর কি জিমেইল ক্রিয়েট করতে পারি নাই। সিম্পলি আমি এখান থেকে একটা জিমেইলের উপর ক্লিক করতেছি। হ্যাঁ, ক্লিক করে আমরা এখান থেকে যেটা করবো, যে আমি ধরে নিলাম আপনার এই জিমেইলটা ক্রিয়েট হয়েছে, আপনি ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আপনি সিম্পলভাবে একটু নিচে আসবেন এবং সিকিউরিটি একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। দেন ক্লিক করলে এখান থেকে আপনারা পেয়ে যাবেন এই যে 2 স্টেপ ভেরিফিকেশন, এখানে ক্লিক করবেন। সো এইখানে ক্লিক করার পর এখানে আপনার ফোনের পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে অথবা ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিতে হবে। সো আপনি দিয়ে দেওয়ার পর আপনি আবারও নেক্সটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে যেখান থেকে আপনি পেয়ে যাবেন অথেন্টিকেটর, আপনি এই যে অপশনটাতে ক্লিক করে দেবেন। সো এই অপশনটাতে ক্লিক করার পর সেট আপ অথেন্টিকেশন এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে এরকম একটা কিওয়ার্ড তারা দিয়ে দিবে। সো এই কিওয়ার্ডটাকে আপনি কপি করবেন বা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এই কিওয়ার্ডটাকে এখানে আপনাকে সাবমিট করে দিতে হবে। সো আমি কিওয়ার্ডটাকে এখানে সাবমিট করে দিলাম। কিওয়ার্ডটা সাবমিট করে দেওয়ার পর তারা কিন্তু একটা কোড দিয়ে দিবে। এইটার কোড তারা দিচ্ছে না, কারণ আমাদের এই জিমেলটা কিন্তু তাদের পোর্টের আন্ডারে খুলি নেই, যার কারণে এই কোডটা তারা দিচ্ছে না। এখন বিষয়টা হচ্ছে আমি উপরে কিন্তু বেশ কিছু জিমেল সেল করেছি। তো ওইখানে গিয়ে যদি আমি আপনাকে একটু দেখাই, দেখুন আমি কিন্তু ছবি তুলে আর ওই জায়গা থেকে আমি ওই কিওয়ার্ডটা ছবি তুলে দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পর দেখুন ইনস্ট্যান্ট কিন্তু তারা একটা কোড দিয়ে দিচ্ছে। এরকম কোড কিন্তু আপনাকেও দিয়ে দিবে। সো দিয়ে দেওয়ার পর আপনি এই নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে ওই কোডটা এইখানে দিয়ে জাস্ট ভেরিফাই ক্লিক করবেন। সো এইটুকু যখন আপনার হয়ে যাবে, দেন এরপর আপনাকে যেটা করতে হবে, সো আপনারা একটু নিচে আসবেন। নিচে আসলে এইখান থেকে আপনারা দেখতে পারবেন এইখানে কিন্তু আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, যে এই ওয়ার্ডটা। দেন এই ওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। এবং এই ওয়ার্ডটা দেওয়ার জন্য দেন আপনারা সেটিংয়ে চলে আসবেন। আমি আরও একটা বিষয় বলে দিচ্ছি, যদি আপনি এই 2FA এনেবল না করতে পারেন তাহলে কিন্তু আপনি কোনোভাবেই এটা কমপ্লিট করতে পারবেন না এবং ওই অপশনটা পাবেন না। সো আপনারা এখানে এসে যদি আপনি সার্চ করেন অ্যাপ পাসওয়ার্ড, সো অ্যাপ পাসওয়ার্ড লিখে সার্চ করে দিবেন। দেন অ্যাপ পাসওয়ার্ড, আমি কিন্তু এখানে পাচ্ছি না অ্যাপ পাসওয়ার্ড, কেননা আমার এই জিমেলে কিন্তু 2FA এনেবল নাই, যার কারণে আমি হাজারবার অ্যাপ পাসওয়ার্ড লিখলেও পেয়ে যাব না। আর আপনি যখন এটা অন করবেন তখন অ্যাপ পাসওয়ার্ড লিখলে অ্যাপ পাসওয়ার্ড পেয়ে যাবেন। এরপর আপনি একটা নেম দিতে বলবে। সো আপনি আপনার মন মতো যে কোনো নেম দিয়ে নেক্সটে ক্লিক করলে আপনি একটা কোড পাই যাবেন। ওই কোডটা কপি করে এখানে সাবমিট করে দিবেন, কাজ শেষ। আপনার এটা ইনস্ট্যান্ট কিন্তু পেন্ডিংয়ে চলে যাবে ব্যালেন্সটা, এবং তারা একদিনের মতো সময় নেই এটা চেক করতে যে আপনি সঠিকভাবে খুলছেন নাকি। সো যখন আপনি সঠিকভাবে সব কিছু খোলামেলা শেষ হবে, দেন তারা যে এখানে ব্যালেন্সে আপনাকে ক্লিক করলে যে হোল্ড ব্যালেন্সে আপনার ব্যালেন্স অ্যাড হবে। যখন চেক করার পর আপনার এটা ঠিক হয়ে যাবে তখন ওইটাকে ট্রান্সফার করে মেন ব্যালেন্সে দিয়ে দিবে। এবং আরও বিষয় হচ্ছে কি, এইখান থেকে আপনারা চাইলে সেটা ইনস্ট্যান্ট উইথড্র করতে পারবেন। সো কীভাবে, তো ওইটার জন্য আপনারা এখান থেকে পেয়ে যাবেন ব্যালেন্স অপশন। সো আপনি ব্যালেন্স অপশনে ক্লিক করে দেবেন এবং পে আউট অপশনে ক্লিক করে দেবেন। এইখান থেকে ক্রিপ্টোকারেন্সিতে যে কোনো অপশনে আপনি উইথড্র করতে পারবেন। সো আমি আর উইথড্র করে দেখাচ্ছি না, আমার ব্যালেন্স নাই। সো আমার এই ছিল আজকের ভিডিওটির জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।